হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আম্মুর গলায় সমস্যা হওয়ার কারণে আজকে আমি ভয়েস দিচ্ছি। আম্মুর প্রচুর গলা ব্যথা, তার জন্য আম্মু কথা বলতে পারতেছে না। তো আজকে আম্মু রান্না করতেছে পটল ভাজি, জিয়েল মাছ, ইলিশ মাছ আর গরুর মাংস। তো এখানে আম্মু আগে ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিল। তারপরে আম্মু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিল। তারপরে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে এখন পেঁয়াজ আর ইলিশ মাছ একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছে। আমার তো ইলিশ মাছ পছন্দ, পটল ভাজিটাও পছন্দ, কিন্তু আমার জিয়েল মাছটা ভালো লাগে না। আমার গরুর মাংসটাও খুব পছন্দ। এবার আমাদের গাছের শেষ কাঁঠাল পাড়া হয়েছিল। এই গাছের কাঁঠালগুলো আমরা বিক্রিও করে দেই না, কাউকে দেও না, কারণ এই গাছের কাঁঠালগুলো তত ভালো না। আমরা শুধু বিচি খাবার জন্য রেখে দেই। আমার নানা ভাই এখন ছাগলদের কাঁঠাল দিচ্ছে আর কাঁঠালের বিচিগুলো রেখে দিচ্ছে। এই কাঁঠালের বিচিগুলো আমরা সারা বছর খাবো। আর এইদিকে আমার আম্মুর ইলিশ মাছ রান্নাটা হয়ে গেল। ইলিশ মাছটা রান্না হওয়ার পর আমার আম্মু জিয়েল মাছটা রান্না করতেছে। এটা আমার একদমই পছন্দ না। আমার অপছন্দের মাছটা রান্না হয়ে গেছে। এখন এই মাছগুলো নামিয়ে আম্মু গরুর মাংস তুলে দিবে। এখন আমার নানি, মহারানী, প্রিন্সেস ডায়নাদের কাঁঠালের চুচা খেতে দিচ্ছে। এই ছাগলগুলোর নাম আমি রেখেছি আর এদেরকে আমি খুব আদর করি, ভালোবাসি। এখন আম্মু আমার পছন্দের গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছে। আমার অনেক ঠান্ডা লেগেছে, জানি না ভয়েসটা কেমন হয়েছে। আমি তোমাদের ছোট্ট তুলিমণি, প্রথমবার ভয়েস দিচ্ছি। কোনো ভুল হয়ে থাকলে কিছু মনে করবেন না। আম্মুর মাংস রান্নাটা হয়ে গেছে আর মাংসের কালারটা দেখতেই কত সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আম্মু এখন পটল ভাজি করে নিচ্ছে আর আম্মু এইভাবেই পটল ভাজিটা করে আর খুব মজা হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।